নমস্কার, আমি রিম্পা, ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আজকে নিয়ে চলে এলাম আবারও একটা অন্যরকম ভিডিও। তো বেশ খানিকটা গল্প, বেশ খানিকটা তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে। তো বেশ কিছুদিন ধরে এখানে বৃষ্টি চলছে। যেহেতু হাঁসের মাংস শীতকালে খেতে ভালো লাগে, গরমে খুব একটা ভালো লাগে না। কিন্তু এখানে একটানা বৃষ্টি হওয়ার জন্য দেখো বেশ ওয়েদারটা বেশ নরম হয়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম, যেহেতু শিয়ালে সব হাঁস ধরে ধরে খেয়ে নিচ্ছে, চলো আজকে একটু হাঁসের মাংস রান্না করা যাক। তো সেই মতো দেখো হাঁসটাকে মেরে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। বেশ আলুগুলো লালচে লালচে করে এখানে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নেব কড়া থেকে। আর এখানে মাংসটা দেখো আমি কেটে নিয়ে যেহেতু চলে এসেছি, এটা একটু ম্যারিনেশন করে রেখে দেবো। ম্যারিনেশনটা একটু পরে করব। আগে দেখিয়ে দিচ্ছি, দেখো একটা হাঁসের আমার এতটা পরিমাণে মাংস হয়েছে। তো দেখো আজকে আমি লঙ্কা বাটা দিয়ে রান্না করব, সেই জন্য মিক্সিতে একটু লঙ্কা বেটে নিয়েছি। আর এটা আমার আগের থেকে ছিল কোচানো পেঁয়াজ, আর এটা আদা বাটা, আর এটা ছিল রসুন বাটা। আগের থেকে বললাম কারণ সকালবেলা আমার রান্না করার কথা ছিল, যেহেতু আমি সকালবেলা হাঁস রান্না করতে পারিনি, রাত্রে রান্না হলো, তো সেই জন্য সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই একই আলু ভাজার তেল দেখো কড়াই গরম করে নিয়ে দুটো তেজপাতা আর কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নুন ছড়িয়ে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দেবো। তো যেটা বললাম যে এখানে গ্রামে বৃষ্টির জন্য প্রচুর কিন্তু মাঠে ঘাটে শেয়াল দেখা যাচ্ছে, আর শেয়ালে কিন্তু এই হাঁস ধরে ধরে খেয়ে নিচ্ছে। তো সেই জন্যই ভাবলাম চলো আজকে বাড়িতে একটা হাঁস মেরে রান্না করে নিই। তো হাঁসের মাংস খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, সংসারের জন্য তো রান্না করতেই হবে, নিজে না খেলেও অন্যেরা তো খাবে। তো মাংসটা এখানে ম্যারিনেশন করে নিচ্ছি। দেখো বেশ খানিকটা নুন দিয়েছি, একটু তেল, সরিষার তেল দিয়েছি, আর একটু দিয়েছি মিট মশলা। মিট মশলা দেওয়ার কারণে মাংসর যে একটা আঁশটে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু দেখেছি চলে যায়। যাদের ভালো না লাগে তারাও কিন্তু একবার দিয়ে রান্নাটা করে দেখতে পারো, কিন্তু এই আঁশটে গন্ধটা থাকবে না, হাঁসের যে গন্ধটা থাকে। তো ওই চামচটার আমি দেখো 1 চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, রসুন বাটাটাও আমি ভালো করে ভেজে নেব। তো বলো কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসো, আর কে কীভাবে বানাও হাঁসের মাংস, সেটা আমাকে অবশ্যই রেসিপিটা কমেন্টে দিয়ে যেও, তাহলে কিন্তু অন্যরকমভাবে আমিও একদিন চেষ্টা করে দেখতে পারি। তো তারপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম, এটাকেও খুব ভালো করে ভেজে নেব। যেহেতু রসুনের কাঁচা গন্ধ একটা থাকে, সেটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আদাটা দিয়ে ভালো করে ভেজে নিলে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপর গ্যাসের ওপরে দেখো আমি একটা জামবাটিতে গরম জল বসাতে দিলাম। ওই গরম জলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা বসাবো। মাংসর মধ্যে গরম জল দিলে তার টেস্ট যেমন ভালো হয়, মাংসের মধ্যে চিবড়ে যে ভাবটা আসে সেটা কিন্তু আসে না। এখানে খুব ভালো করে আমার দেখো মশলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন। এরপর আমি একটা বাটি নিলাম, দিয়ে কিছুটা লঙ্কা বাটা নিয়েছি। তারপর ওতে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিলাম জিরে আর ধনে মিক্সড করা আছে আমার, সেটা দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখো এখানে গোলানো হয়ে গেলে আমি যে পেঁয়াজটা ভাজা হচ্ছে তার উপরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে খুব ভালো করে কষাতে থাকবো, বেশ কম আঁচে এটাকে অনেকক্ষণ ধরে কষাবো। মশলা যতক্ষণ না এই যে জিরে ধনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়, ততক্ষণ ধরেই আমাকে কিন্তু মশলাটা কষাতে হবে। এখানে কিন্তু যত বেশি মশলা কষাবে, মশলার টেস্ট কিন্তু তত ভালো আসবে। আমার রান্নাঘরের লাইটটা একটু কম, তাই তোমরা হয়তো ঠিক করে দেখতে পাচ্ছ না, কিন্তু লঙ্কা বাটা দেওয়ার জন্য দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমি এখানে দিলাম 1 চামচের মতো চিনি। যেহেতু লঙ্কা বাটাটা দেওয়া আছে, হয়তো কিছুটা পরিমাণে ঝাল হয়ে যাবে, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি দিলে এমনি কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর টমেটো আমার বাড়িতে ছিল না, তাই একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, ওই 1 চামচের মতো দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ওই একই মশলার সাথে। দেখো মশলা কষানো হয়ে গেলে আমার কিন্তু ম্যারিনেশন যে মাংসটা রাখা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে খুব ভালো করেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসটা দিয়ে মাংসের মধ্যে দেখো ভালো করে যাতে মশলাটা লেগে যায়, সেই জন্য উল্টে পাল্টে ভালো করে
এখানে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে মাংসটা কষাতে কষাতে বেশ ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 40-45 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু কষাবো, যাতে আমার মাংসটা সেদ্ধ ভালো হয়ে যায়। আর হাঁসের মাংস সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে, যেমন খাসির মাংস সময় লাগে সেরকম হাঁসের মাংসতেও সময় লাগে। আমি ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে একদম কম আছে আমি এটাকে প্রায় 40-45 মিনিট কষিয়ে নেব। আর যখন দেখব মাংসটা একটু ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে, তখন খুব হালকা করে ওই যে গরম জল বসিয়েছি, খুব হালকা করে করে একটু গরম জল দেবো। আর ঢাকা খুলে একবার দুবার করে নেড়ে দেবো, যাতে মাংসটা আমার নিচে না লেগে যায়। তো আমি প্রথমেই বললাম যে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে কিন্তু প্রায় 40-45 মিনিট ওই একটু করে হালকা জল দিয়ে দিয়ে ভালো করে খুব কষাতে থাকবো। আর যতবার তুমি কষাবে খুব একটা জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ দেখবে হাঁসের মাংস থেকে এমনিতে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দেয়। আর যত তুমি ঢাকা দিয়ে দিয়ে এমনিতেই ওটা থেকে অনেকটা পরিমাণে জল বার হবে, আর হাঁসের যে তেল বললাম তেল বার হবে। তো ওটাকে কম আঁচেই খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর যেহেতু হাঁসের মাংসের সঙ্গে আমরা ভাত দিয়ে খাবো, সেজন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো মাংস থেকে কতটা পরিমাণে জল তেল বেরিয়েছে। এতে মনে হচ্ছে জল দিতে হবে, জল দিতে হবে না, এটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। দেখো যত ঢাকা দিয়ে মাংসটা কিন্তু কষতে থাকছি, তত যেন মনে হচ্ছে মাংসর থেকে তেলের পরিমাণটা বেশি করে বার হচ্ছে। তো এইভাবে আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে খুলে দেখছি, দেখো জলটা একবারেই শুকিয়ে গেছে। তো মাংসটা আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এখন। এরপর আমি পাশে যে গরম জলটা করে রেখেছি, আমি কিন্তু এটা এর মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু মাংসটা আমার কষা হয়ে গেছে, মানে প্রায় 60% আমার সেদ্ধ হয়েই গেছে। এরপর কিন্তু আমি এই গরম জলটা ওতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই 10-15 মিনিট আমার কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। দেখো মাংসর মধ্যে জল আমি দিয়ে দিলাম। বেশি কিন্তু পাতলা করে ঝোল করব না, যদিও ঝোল একটু পাতলা খেতেই ভালো লাগে হাঁসের মাংসে, কিন্তু আমি খুব একটা পাতলা ঝোল করব না, বেশ মাখো মাখোই রাখবো। তো সেই পরিমাণেই কিন্তু আমি জল দিয়ে দিলাম। মাংস রান্না আমার এখানে পুরোই কমপ্লিট। তো এরপর আমি কিছুটা মাংস তুলে নিচ্ছি, কারণ একজনকে পাঠাবো। তো সেই জন্য হাফটা আমার বাড়িতে রাখবো, হাফটা আমি একজনকে পাঠানোর জন্য এটা আমি তুলে নিচ্ছি। তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধু হয়ে থাকার জন্য, যাতে আমার ভিডিও যখনই আমি পোস্ট করব তোমরা সেটা দেখতে পারো। আজকের রান্নাটা সত্যিই খুব টেস্টি হয়েছিল, তবে আমরা অনেক দিন ঝাল খাইনি বলে একটু ঝালের পরিমাণটা বেশি লাগছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।